হযরতে গরিবে নওয়াজ এইভাবে ভারতের জমিনেতে নাই প্রতিষ্ঠিত করেছিলেন, সত্য প্রতিষ্ঠিত করেছিলেন, মানুষকে মুক্তির রাস্তা দেখিয়েছিলেন, কিতুদাসপ্রথা বন্ধ করে দিয়েছিলেন। গরিবে নওয়াজ বলেছিলেন মানুষ কখনো মানুষকে ঘৃণা করবে না, একে অপরকে ছোট বড় মনে করবে না, মানুষের গলায় খুন্ডা ঝুলিয়ে দিয়ে মানুষকে অপমান করা যাবে না। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা এইভাবে গরিবে নওয়াজ এই ভারতের জমিনে নাই সত্য মানবতার প্রচার করেছিলেন, বাদশা বিরোধী করেছিল। গরিবে নওয়াজের মোকাবেলায় তাম ভারতের বাদশা পৃথ্বীরাজ চৌহানকে আমার আল্লাহ পাক পরাজিত করে দিয়েছিলেন। এই ভারতের জমিনে আর এক বাদশার নাম বলে দিয়ে যায়, যার নাম হলো আকবর। হতভাগা আকবর দ্বীন ইলাহী বার করেছিল, রাজ ক্ষমতা দিয়ে ইসলামকে মিটাতে চেয়েছিল, দ্বীন ইলাহী বার করেছিল। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার দাদু জান, আমার দাদু জান, আমার দাদু জান মুজাদ্দিদ আল পেশানির সঙ্গে হতভাগা আকবরের লড়াই হয়েছিল। হতভাগা আকবরের দিকে সমাজের বড় বড় মুফতিরা দাঁড়িয়েছিল, সমাজের বড় বড় ধনী লোকেরা দাঁড়িয়েছিল, সমাজের সেনাবাহিনীরা দাঁড়িয়েছিল। সবাই বাদশা আকবরের দিকে দাঁড়িয়েছে, কেন আকবরের বিরুদ্ধে গেলে তো মেরে দেবে। আর আমার দাদুজান মুজাদ্দিদ আল পেশানির দিকে গরিবরা দাঁড়িয়েছিল, সত্যবাদীরা দাঁড়িয়েছিল, বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাপেরা দাঁড়িয়েছিল, কমজোরেরা দাঁড়িয়েছিল, গরিবরা দাঁড়িয়েছিল। এই যুবকেরা এমন করে লড়াইয়ের ময়দানেতে আমার দাদুজান কাজ নামাজ পড়ে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে বলেছিলেন, ও রাব্বি আল্লাহ, সমস্ত ক্ষমতা মালিক আপনি। আকবরের দিকে সবাই দাঁড়িয়ে গেছে আর আমার দিকে কেউ না। আল্লাহ, এই লড়াই তো আমার জন্য নয়, নাই তো আপনার জন্য, সত্য তো আপনার জন্য, ইনসাফ তো আপনার জন্য, ইনসানিয়াত তো আপনার জন্য, মানবতা তো আপনার জন্য, শান্তি তো আপনার জন্য। এই লড়াই তো আল্লাহ আপনার জন্য। আপনি যদি আমার দিকে দেখেন, সাহায্য আপনার শুরু করে দেয়। আমার আল্লাহ দোয়া কবুল করে নিল। বিশাল এক তুফান এসে হতভাগা আকবরকে, তার সঙ্গী সাথী দিগকে উড়িয়ে নিয়ে দূরে ফেলে দিল। আল্লাহ মুজাদ্দিদ আল পেশানিকে পথে দিয়েছিলেন। যুগে 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 এই কাজ চলে আসছে। বাবা, জুলুমের বিরোধী করার নামই হলো ইসলাম, অন্যায়ের বিরোধী করার নামই হলো ইসলাম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নামই ইসলাম। কথা শুনছেন তো আপনারা? আমার আব্বারা কি বলছেন? বাবাজি ঠিক বলছি তো নাকি? কেন আল্লাহ কারে আপনাদের ব্রেনে তো অনেক রকম কথা, অনেক রকম কথা ঢোকে আপনাদের ব্রেনে। তাই এখন কোন দিকে মাথাটা যাবে সেটা একটা বোঝার বিষয়। তো যারাই বলেছিল যে ধর্মীয় মাহফিলে রাজনীতির কথা হবে কেন, তারাই এসে আবার পুরো ডাইরেক্ট নেতার প্রচার করে চলে যাচ্ছে। যাক, আলহামদুলিল্লাহ বলেন, কোনো অসুবিধা নেই। যে যার ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষকে নিয়ে থাকবে। তবে আমি কোনো ফাসেক, ফাজিল, বেহুদা, চোর, ডাকাত, খুনি, রেপিস্টদের প্রচার আমি করতে পারবো না। আমি বাপ আমার নিজের প্রচার করতে এসেছি। বাবা, আমি দল করব, তোরা আমায় জিতা। বাবা, কথা বুঝছেন না? বোঝেন না? আমি কোনো হারাম খোরের প্রচার করতে পারবো না। আমি কোনো খুনি, ডাকাতি, ক্রিমিনাল, সমাজ বিরোধী, চরিত্রহীন, ধর্ষণকারীর বিচার প্রচার করতে পারবো না। আরে মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, এই যুবকেরা, আমরা ইমাম মানালো,
আমাদের ইমামে আযম নোমান বিন সাবিত আবু হানিফা। এই যুবকেরা চার ইমামের এক ইমাম, আর একটা ইমামে মালিক। ইমামে মালিক আল্লাহ কি নিয়ামত কি দরজা দিয়েছিলেন। ইমামে মালিক কোনদিন মদিনা জমিনে জুতো পায়ে ঘুরতো না। ইমামে মালিককে জিজ্ঞাসা করা হয়েছিল, ও হযরত ইমামে মালিক, আপনি কেন জুতো পায়ে দিয়ে মদিনা জমিনে ঘোরেন না? ইমামে মালিক বলেছিলেন, আল্লাহ নবী নূর নবী দয়ার নবী এই জমিনে খালি পায়ে ঘুরেছে, এই জমিনে নবী পাক চলাফেরা করেছে। আমি ইমামে মালিক এই জমিনে ঘুরে বেড়াবো, আমার জুতো ধুলো যদি না জানি আমার জুতো সেই জায়গায় গিয়ে পড়ে তাহলে বিয়াদবি হয়ে যাবে। এই ভয়ে আমি ইমামে মালিক মদিনার গরম পানির উপরে খালি পায়ে ঘুরে বেড়াই। আমার আব্বারা বাপেরা মায়েরা এ নওজোয়ান তরুণেরা, আমি আব্বাস সিদ্দিক পীরের আওলাদ, আমি মুজাদ্দিদুল জামানের খানদানের সন্তান, চতুর্থ প্রজন্ম, আমি নবীর খানদান। এটা মনে করে গদিতে বসে থাকলে হবে না, ইনসাফের জন্য লড়াই করতে হবে। আর এই রকম একটা ব্যক্তি যিনি নবীকে এত ভালোবেসেছিল, সেই ইমামে মালিককে জালিম রাজা বন্দী করে নিয়ে গিয়ে জেলখানার মধ্যে অত্যাচার করেছিল, এত অত্যাচার করেছিল সারা শরীরে রক্তাক্ত করে দিয়েছিল। শতশেষে যখন পরনার কাপড়টাকে খুলতে গেল, ইমামে মালিক আল্লাহর কাছে এই সময় চোখের পানি ফেলতে লাগলো, ও রব্বি আল্লাহ, আমাকে জেলে নিয়ে এসেছে, এটা আপনারই পরীক্ষা। আমার উপরে অত্যাচার হচ্ছে, এটা আপনারই পরীক্ষা। কেন আপনি বলেছেন বান্দা আমাকে প্রেম করবি, আমি পরীক্ষা নেব না, এটা হতে পারে না। আল্লাহ আপনার প্রেমে আমি ইমামে মালিক, আমার শরীর দিয়ে রক্ত ঝরেছে, আমার কোনো দুঃখ নাই, আমাকে মেরে দেবে, আমার কোনো দুঃখ নাই। ও রব্বি আল্লাহ, আপনার কাছে মালিকের একটাই আরজু, আমার ইজ্জতটাকে আপনি বাঁচিয়ে দেন, আমাকে উলঙ্গ করে দিতে চাইছে, আমি যেন বেহুশ না হয়ে যায়। আমার আল্লাহ দেরি করলেন না, ইমামে মালিকের ডাকে সাড়া দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই জালিমদের ধ্বংস করে দিলেন। অতএব হুজুরকে কোনো জায়গায় আটকাবে, সময় এলে উপযুক্ত জবাব দেবে, জবানা জব্দ করে দেবে। এসব ভাষা যারা যে ইউজ করছে এতে কোনো দুঃখ পাবার কিছু নেই বাপ, ইতিপূর্বে অনেক হয়েছে বাপ, কিন্তু আমাদের কাজ আমাদের করতে হবে। ওরা শয়তানের পক্ষে করছে, করুক, আমরা হকের পক্ষে, সত্যের পক্ষে, রাসূলের পক্ষে, আল্লাহর পক্ষে, মানবতার পক্ষে, দেশের পক্ষে আমরা আমাদের কাজ করে যাব, ঠিক না বে ঠিক গো বাবা। তা কাবা তৈরি হয়ে গেল, পবিত্র কাবা, কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে আল্লাহ পাকের হিকমত দুনিয়ার মানুষকে বোঝাবার জন্য ওই কাবা শরীফটা দখলে চলে গেল আবু জেহেলের হাতে। হতভাগা আবু জেহেল ওই কাবাটাকে অপবিত্র করে দিল। এই জানেন না, তার মধ্যে 360টা নকল খোদা রেখে দিল, উলঙ্গ মহিলাদের নাচ শুরু করলো, মেলা শুরু হয়ে গেল। তাহলে অবশ্যই ভাঙর পবিত্র, ভালো করে বুঝবে, ভুল বুঝাবে, অনেক রকম প্ল্যান চলবে, কোন জালিমের পাল্লায় পড়বেন না, কথা বুঝে আসছে? অতএব সেই কাবা অপবিত্র হয়ে গেল। এই অপবিত্র কাবাকে পবিত্র করার জন্য একটা কদমকে আল্লাহ রাখলেন, ওই কদমের ওসিলায় আল্লাহ কাবাকে পবিত্র করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কদমটা হলো আব্দুল্লাহ লাল আমিনা আব্দুল্লাহ মুহাম্মদ রাসূল মুস্তাফা জানে রহমতের কদমের ওসিলায় কাবার পবিত্রতা ফিরে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে? অতএব এই ভাঙরের মানুষের দরকার যে পবিত্র এই ভাঙরের জমি ওই আবু জেহেল মার্কাদের হাতে না চলে যায়, তাহলে অপবিত্রর দিকে নিয়ে যাচ্ছে। তাদের হাত থেকে ফিরিয়ে পবিত্রতা বজায় রাখার দায়িত্ব ভাঙরবাসীর আছে না না? এটাই তো আমাদের লক্ষ্য, এটাই তো আমাদের বোঝানো। কেউ যদি মিসগাইড করে, চক্রান্ত করে, সেটা তাদের ভুল ধারণা। কেন? এদের রক্তের সঙ্গে আমাদের ঈমানের সম্পর্ক জড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
বাবেরা